সাবধানের মার নাই, আবার মারেরও সাবধানতা নাই। তো এটা হয়। তো এগুলিতে রোজা ভঙ্গ হবে না। ক্ষুধা কমাবে, শরীরকে সতেজ করবে, এমন কোনো ঔষধ ইনজেকশন হিসেবেও ব্যবহার করা যাবে না। আমাদের হার্টেও কিন্তু একটা ব্রেইন আছে। 2 মাস কন্টিনিউ রোজা রাখতে হবে। মাঝখানে একদিন ভাঙতে পারবে না। যদি ভাঙে আবার 2 মাস রাখতে হবে। সিয়ামরত অবস্থায় কথা বলা যেত না। এটা সৃষ্টির মাস না। এটা এই পার্থিব বিভিন্ন সম্পর্কের মাস না। এটা হলো স্রষ্টার সাথে সম্পর্ক রচনার মাস। তো এই তাকওয়াটা আসবে কি দিয়ে? কোরআনিক লাইফ, কোরআনিক জীবন যদি তুমি গড়তে পারো। أهلا وسهلا يا رمضان شهر التوبة والغفران। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে আমার দেশের বিশেষ আয়োজন রমজান জিজ্ঞাসায়। আজকে আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি আরমান মুজাহিদ। আমাদের আজকের প্রোগ্রামে অতিথি হিসেবে যুক্ত আছেন বরেণ্য আলেমে দ্বীন মুফতি মোহাম্মদ কাজী ইব্রাহিম। আসসালামু আলাইকুম হুজুর, আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার সঙ্গে যে বিষয়গুলো নিয়ে জানতে চাবো সেগুলো আমাদের দর্শকদের করা প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছে জানবো ইনশাআল্লাহ। রমজান তো আমাদের মাঝে চলে এসেছে। শুরুতেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে এই মাহে রমজানকে একজন প্রশ্ন করেছেন যে কিভাবে স্বাগত জানাবো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আসলে রমাদানকে স্বাগত জানাতে হয় ঈমানকে রিনিউ করে। আল্লাহর প্রতি যে ভক্তি, যার কারণে যার জন্য আমি সিয়ামটা পালন করব। আল্লাহ খান না, আমি সেজন্য খাবো না। তিনি পান করেন না, আমি পান করব না। তার কোনো পারিবারিক জীবন নেই। আমরা সেই পারিবারিক জীবন থেকে একটা সময়ের জন্য আমরা পৃথক থাকব। তো এটা হলো সৃষ্টিরা যেন স্রষ্টার সাথে একটা একাত্মতা ঘোষণা করে। তো এই যে মায়াবী একটা সম্পর্ক, তো এটা এই সম্পর্কটাকে আমরা আমাদের ধ্যানে জ্ঞানে আমরা ধারণ করতে হবে আমাদের মনোজগতে। প্রাথমিক প্রস্তুতিতে হলো আসলে স্পিরিচুয়াল বা মনোজাগতিক। মনটাকে আমি আল্লাহমুখী করব। 11টি মাস তো আমি সৃষ্টির ভিড়ে আমি ব্যস্ত থাকি, স্রষ্টাকে ডাকার, তাকে মনে করার, তাকে তার সাথে তিনি যে আমার সাথে আছেন, তিনি যে আমার সব কিছু পরম বন্ধু, আমাকে যে তার কাছে রিটার্ন যেতে হবে, আমার এই জড় জগতের সকল মোহ ত্যাগ করে, সকল সম্পর্ক ছিন্ন করে আমাকে একদিন তার কাছে চলে যেতে হবে। তো আসলে তার 99টি নাম জপা এবং সেগুলো মর্ম বুঝা, তার সাথে আমার কি সম্পর্ক এগুলো বুঝা, এগুলো বুঝে আমি আসলে ঈমান এবং বিশ্বাস ভক্তিগতভাবে আমি আল্লাহর নৈকট্য পেতে চাইব, তার অভিমুখী হতে চাইব। যে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছেন যে আমি আমার 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 মন, আমার পরিকল্পনা, আমার সবকিছুকে আমি আল্লাহমুখী করে দিলাম। তো এমন একটা আল্লাহমুখিতার মাস কিন্তু এই মাস শাহরুল্লাহ বলা হয়, আল্লাহর মাস। এটা সৃষ্টির মাস না, এটা এই পার্থিব বিভিন্ন সম্পর্কের মাস না। এটা হলো স্রষ্টার সাথে সম্পর্ক রচনার মাস। যে স্রষ্টা আমাদেরকে বানিয়েছেন তার নিজের জন্য, যে আমি গোটা মহাবিশ্ব বানিয়েছি তোমাদের জন্য, কিন্তু তোমাদেরকে বানিয়েছি আমার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন মানুষকে তো আমি আমার প্রণয় বিনয়ের জন্য সৃষ্টি করেছি। ইবাদত কাকে বলে? পূজা। পূজা কি? প্রণয় বিনয়। যে তার সবটুকু হৃদয়ের ভালোবাসা নিংড়িয়ে সে আমাকে দেবে এবং তার সবটুকু বিনয় সে আমাকে অর্পণ করবে। সে আমাকে তার জীবনের লক্ষ্য বানাবে, আমার কথায় সে উঠবস করবে। কাউকে ভালোবাসলে আমার জন্য ভালোবাসবে, কাউকে ঘৃণা করলে আমার জন্যই ঘৃণা করবে। সে আমার কেন্দ্রিক হবে। তো এটাই আসলে মানসিক একটা প্রস্তুতি। আর ফিজিক্যাল প্রস্তুতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা শাবানের শেষার্ধে গিয়ে রোজা রেখো না, যাতে করে দুর্বল না হয়ে যাও। তাহলে একটা ফিজিক্যাল প্রস্তুতি এখানে বিষয় আছে, যাতে করে আমরা রমজানের সিয়ামগুলো সঠিকভাবে রাখতে পারি। তৃতীয়ত আমরা বলতে পারি যে হালাল হারামের একটা বিষয় আছে। যে আমি চাইবো যে আমি হালাল ফুড দিয়ে আমি সাহারি করব, হালাল একটু অন্ন দিয়ে আমি ইফতার করব। আমার সবকিছু যাতে আমার বৈধ এবং পবিত্র খাবার দিয়ে হয়, যাতে করে আমার সিয়ামটা আল্লাহর কাছে কবুল হয়। তো এই এই জাতীয় বিভিন্ন প্রস্তুতি আমাদের তো আছে সিয়াম পালনের জন্য। বিশেষ করে যারা দিনের বেলা প্রচন্ড কায়িক পরিশ্রম যারা করেন 11 মাস, যেমন কেউ রিক্সা চালান, কেউ ঠেলা গাড়ি চালান, কেউ ট্রাক চালান, কেউ বা মাটি কাটেন, অনেক কিছু তো আমাদের করতে হয়। তো অনেক সময় এমনটা যাতে না হয় যে রমজান আসলো আর আমি প্রচন্ড পরিশ্রমের কারণে সিয়ামটাই পালন করতে পারছি না, তাহলে আমার একটা
আর্থিক অর্থনৈতিক প্রস্তুতি আমার নিতে হবে, যে একটু একটু পয়সা আমি জমিয়ে রাখবো রমজানের জন্য, যে রমাদানে আমি এত বেশি পরিশ্রম করব না, 11 মাসের আমার সঞ্চিত সম্পদ দিয়ে যাতে অন্তত অর্ধেক ব্যয়ভার আমার হয়ে যায়, বাকি অর্ধেক পরিশ্রম করলাম, যাতে সহনীয় মাত্রা থাকে, আমি সিয়ামটা পালন করতে পারি। আরেকজন প্রশ্ন করেছেন যে এই রমজানে রোজার যে লক্ষ্য উদ্দেশ্য কি এবং এর ফজিলত কি জানতে চেয়েছেন। জি, এটি তো আসলে সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে সিয়ামের উদ্দেশ্য এই যে তুমি পানাহার থেকে দূরে থাকলে, তুমি কোনো হারাম কাজ মিথ্যাচার থেকে দূরে থাকলে, যে কোনো অপরাধ বা গুনার কাজ থেকে তুমি যে দূরে থাকলে, তো এর দ্বারা নিশ্চিত একটা সুফল তুমি পাবে, সেটা হলো তুমি একজন মুত্তাকি তাকওয়াশীল আমার বান্দা পরিণত হবে এই 1 মাস সিয়াম শেষে। এটা হলো মূল লক্ষ্য। তো এই তাকওয়াটা আসবে কি দিয়ে? কোরআনিক লাইফ, কোরআনিক জীবন যদি তুমি করতে পারো। এই জন্যই রমজানেই তো কোরআন এসেছে, সমস্ত আসমানি গ্রন্থ এই জন্য রমাদানেই নাজিল হয়েছে। পেট খালি হলে ব্রেন শার্প হয়। আমাদের হার্টেও কিন্তু একটা ব্রেন আছে। তো যখন আমাদের পেটটা একটু খালি হয়, আমরা ক্ষুধার্ত থাকি, তখন আমাদের বুদ্ধিটা সতেজ থাকে, পাশবিক শক্তি একটু অবদমিত থাকে, আর আধ্যাত্মিক শক্তি, আত্মার শক্তিটা তখন সতেজ থাকে। আর কোরআন তো একটা আত্মা, তো কোরআনিক রূহটা আমাদের মানবিক রূহ যখন এটাকে অ্যাকসেপ্ট করতে পারে, নিজের মধ্যে ডাউনলোড করতে পারে, সেজন্য তার শক্তিটা বাড়াতে হয়। আর তার শক্তি বাড়াবার উপায় হলো পানাহার একটু কন্ট্রোল করা, যাতে কুপ্রবৃত্তি আমাদের সতেজ না থাকে, আধ্যাত্মিক শক্তিটা সতেজ থাকে। এই জন্য এটাই লক্ষ্য, যে আমি সিয়াম আর কোরআন দুই বন্ধু। প্রত্যেক নবীর উপরে আসমানি গ্রন্থ এসেছে সিয়ামরত অবস্থায়, যাতে করে তিনি আসমানি গ্রন্থ সুন্দরভাবে পড়তে পারেন, বুঝতে পারেন, এটা অনুধাবন করতে পারেন, আমল করতে পারেন। একজন জানতে চেয়েছেন রোজার নিয়ত করব কিভাবে। রোজার নিয়ত আসলে শব্দগত কোনো নিয়ত নয়, এটা মনোগত নিয়ত। আপনি ভিতরে ভিতরে আপনি স্থির করবেন যে হ্যাঁ, আমি কালকে রোজা রাখছি, আল্লাহর জন্য একটি সিয়াম পালন করছি কালকে, বাস এটা আপনি অন্তরে রাখলেই। সাধারণত আমরা যখন সাহারি খেতে উঠি, তো কেন আমি সাহারি খেতে উঠি, অবচেতন মনে তো একটা নিয়ত থাকে, তো সেটাকে আরো যাতে আমি অনুভূতিতে নিয়ে আসতে পারি, আমি যাতে ভেতরে এটা আমার আমার আইডিয়াতে চলে আসে যে আমি আজকে এইটা খাচ্ছি, কেন খাচ্ছি, আল্লাহর জন্য আমি কালকে একটি সিয়াম পালন করব। এটা এই অন্তরের ভাবটাই কিন্তু নিয়ে। আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে বিনা কারণে সিয়াম ভঙ্গ বা রোজা ভঙ্গ করলে এর শাস্তির বিধান কি। দেখুন, সিয়াম তো এটা বহুমাত্রিক একটা ফরজ, এটা অনেক বড় একটি ফরজ। তো বিনা কারণে সিয়াম যদি কেউ ভঙ্গ করে, ভঙ্গের কিছু যেমন প্রকৃতি আছে, যেমন স্বামী স্ত্রীর সম্পর্কটা সিয়াম অবস্থায় একেবারে কঠিনভাবে নিষেধ। কেউ যদি এটা করে বসে, তাহলে তার 60 রোজা রাখতে হবে, স্বামীরও স্ত্রীরও 2 মাস কন্টিনিউ রোজা রাখতে হবে, মাঝখানে একদিন ভাঙতে পারবে না, যদি ভাঙে আবার 2 মাস রাখতে হবে, কঠিন। আর যদি পানাহারের কারণে খেয়ে যদি ভঙ্গ করে, তাহলে তাকে একটি রোজা কাজা করতে হবে, তাকে একটি রোজা এটা কাজা করে দিতে হবে। পানাহার দিয়ে যদি ভঙ্গ হয়, তাহলে রমজান শেষে এটা তাকে আবার রাখতে হবে। প্রত্যেক ইবাদতেরই কিছু শিষ্টাচার আছে, আদব কায়দা আছে। একজন জানতে চেয়েছেন যে সিয়ামের আদব কায়দাগুলো আসলে কি, রোজার আদব কায়দাগুলো কি হতে পারে। সিয়ামের কতগুলো আদব কায়দা তো আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনার মধ্যে, যেমন সূরা মারিয়ামে আছে যে আমি আজকে সিয়াম মান্নত করেছি, ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি কোনো মানুষের সাথে আজকে কোনো কথা বলবো না। আগের যুগে সিয়ামরত অবস্থায় কথা বলা যেত না, আমাদের সময় কথা বলা যাবে, বাট খারাপ কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না। নবীজি বলতেন যে সিয়ামের একটা অনেক বড় আমল হলো, তুমি যখন সিয়াম পালন করবে তখন কাউকে গালি দিবে না। যদি তোমার কেউ গালি দেয়, তখন তুমি বলে দিও, ভাই আমি রোজাদার, আমি তোমার গালির জবাব দেব না। তো এটা একটা আদব। তারপর সিয়ামের আদবের মধ্যে আছে, আপনি সিয়াম যখন রাখবেন, তখন আপনার চোখকে সিয়াম পালন করাবেন, আপনার কান দুটোকে হারাম থেকে সিয়াম পালন করাবেন, আপনার যে হাত আছে, হাত দুটো দিয়ে যাতে কোনো হারাম জিনিস আপনি স্পর্শ না করেন, সেটা থেকে হাতকে আপনি সিয়াম পালন করাবেন। 2 পা দিয়ে যাতে কোনো অন্যায়ের দিকে হেঁটে না যান, 2 পাকে আপনি সিয়াম পালন করাবেন। আসলে সিয়াম হলো হিউম্যান বডির একবারে সর্বাঙ্গীন একটা আমল, একটা কর্ম। তো সিয়ামের এগুলি কিন্তু আদব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ব্যক্তি মিথ্যা কথা বর্জন করলো না, বা অসত্যের উপরে চলা বর্জন করলো না,
সে পানাহার ত্যাগ করার মধ্যে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই, মানে তার এই সিয়াম আল্লাহ তাআলা কবুল করবেন না। তো সিয়ামের আরেকটি আচরণ হলো রাতের বেলা সিয়ামের মাসে তারাবি পড়া, তাহাজ্জুদ পড়া, এবং 4টি জিনিস নবীজি বলতেন যে বেশি বেশি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সিয়ামরত অবস্থায় পড়বা, তারপর বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা পড়বা, আর বেশি বেশি সিয়াম অবস্থায় আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ তোমার কাছে জান্নাত চাই এটা বলবা। 4 নম্বর, হে আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই। এই যে 4টা জিনিস, প্রথম দুটি আল্লাহ, যে তুমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা শাহাদাত বেশি পড়লা এটা আল্লাহর হক, আস্তাগফিরুল্লাহ বেশি পড়লা আল্লাহ খুশি হবে এটা আল্লাহর হক, বাকি দুইটা তোমার, তুমি জান্নাত চাচ্ছ জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছ। এগুলো সিয়ামের শিষ্টাচারের, মানে এইভাবে নিজের রসনাকে ব্যবহার করা, মনকে ব্যবহার করা, এগুলো সিয়ামের আদব এবং মানে সিয়ামের সর্বাঙ্গীন সৌন্দর্যের অন্তর্ভুক্ত এগুলো। আমরা এখন শুরুর দিকে রমজানের শুরুর দিকে আছি। তো এই যে রোজার যে হয়ে থাকে শুরুতে অনেক সময় না মানে ভুলক্রমে কেউ খেয়ে ফেলে, একজন প্রশ্ন করেছেন যে ভুলক্রমে কোনো কিছু খেয়ে ফেললে রোজা ভঙ্গ হয়ে যাবে কিনা। হ্যাঁ, এটা রোজা ভঙ্গ হবে না। মান নাসিয়া বা আকালা অসারেবা, যে ব্যক্তি ভুলে গিয়ে কোনো কিছু খেয়ে ফেললো, পান করে ফেললো, পালিতে মাসামা, নবীজি বলেন যে সে তার রোজা কমপ্লিট করবে, তার রোজা ভাঙে নাই। কারণ ইন্নামা আতামাহুল্লাহ ওয়া সাকা, আল্লাহ তাকে খাইয়েছেন, আল্লাহ তাকে পান করিয়েছেন, যেহেতু তার স্মরণেই নাই এই জন্য তার কোনো গুনাহ এখানে লেখা হবে না। কাছাকাছি আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে অজুর সময় যদি অসাবধানতা বশত পানি গিলে ফেলেন কেউ, তাহলে কি রোজার কোনো ক্ষতি হবে কিনা। না, অসাবধানতা বা সাবধান থাকা একটু উচিত। খুজু হেজারাকুম, আল্লাহ বলেছেন সর্বাবস্থায় যেখানে সাবধান হতে হবে সাবধানতা গ্রহণ করো। তারপরে তো মানুষ ভুলের উঠতে না, তাই না, সাবধানের মার নাই, আবার মারেরও সাবধানতা নাই, তো এটা হয়। তো এগুলিতে রোজা ভঙ্গ হবে না। ইচ্ছে করে কেউ যদি পানি পান করে তখন রোজা ভঙ্গ হবে। রমজানে সেহরি করা কি কত গুরুত্বপূর্ণ, সেহরি না করতে পারলে কেউ যদি না করতে পারে, একজন প্রশ্ন করেছেন সেহরি করতে না পারলে রোজা হবে কিনা। অবশ্যই হবে। সেহরি কোনো ফরজ না, ওয়াজিব না, সেহরি হলো মুস্তাহাব, ভালো। নবীজি বলতেন যে তাসাহারু ফা ইন্না ফিস সাহরি বারাকা, সাহরি খাও, সাহরির মধ্যে বারাকা রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাঝে মধ্যে 4 দিন 5 দিন কোন সাহরি ইফতার ছাড়াই তিনি রোজা রাখতেন, সেখানে সাহরিও নাই ইফতারও নাই। তো আমরা আমাদের জন্য সাহরি হলো একটা বারাকার জিনিস, এবং সারাদিনের জন্য শরীরটা একটু সতেজ থাকবে, রোজাটা আমরা সুন্দর মতো রাখতে পারবো, সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দিয়েছেন, এই সুযোগটা দিয়েছেন যে তোমরা শেষটাতে খাও। আরেকজন সেহরি সম্পর্কে জানতে চেয়েছেন যে এই সেহরি খেতে খেতে যদি আজান দিয়ে দেয় তখন করণীয় কি। একটা হাদিস আছে যে আজান দিয়ে ফেললে যদি তোমার হাতে পানির গ্লাস থাকে পানিটা পান করে নাও। কারণ আসলে আজান যখন মুয়াজ্জিন সাহেব দেন তখন পুরো শোবে সাদেকটা একেবারে সাদা শুভ্র হয়ে ছড়িয়ে পড়ে না, প্রাথমিক অবস্থায় থাকে। তো কোরআন বলেছে হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদ, মানে শোবে সাদেকটা একদম ক্লিয়ার হওয়া পর্যন্ত খেতে পারো। তো একেবারে ক্লিয়ার তো মুয়াজ্জিন আজান যখন স্টার্ট করে তখন একেবারে ক্লিয়ার শোবে সাদেক হয় না, বা অনেকটা বোঝাও যায় না। বিজ্ঞানের কারণে আমরা হিসাব নিকাশ করে করি, মানে আমরা আজানটা দেই। তো সেজন্য মুয়াজ্জিনের আজান শেষ হওয়ার আগ পর্যন্ত সুযোগ আছে, আমি আমার যদি পানি পান করা বাকি থাকে পান শেষ করে নেব, এতে রোজা ভঙ্গ হবে না। সবশেষ একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে রোজা অবস্থায় হাই প্রেশারের রোগী কিভাবে ওষুধ সেবন করবেন, যেহেতু তাকে দুবেলা ওষুধ খেতে হয়, একজন জানতে চেয়েছেন। হাই প্রেশারের ঔষধ সেবন যদি রাতের বেলা তিনি খেয়ে সামলাতে পারেন তাহলে তো ভালো। এখন দিনের বেলা যদি ওষুধ খেতে হলে তো রোজা থাকবে না, খেতে হয়। আর যদি ইনজেকশন দিতে হয় প্রেশার কমাবার জন্য, যে কোনো ওষুধ যদি ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করে সেখানে কোনো খাদ্য জাতীয় বা ভিটামিন জাতীয় জিনিস যাতে না থাকে যেটা শরীরকে সবল করবে। যদি এমনি শুধু একটা ঔষধ এটা তার প্রেশারটা কমিয়ে দিল, সেখানে কোনো খাদ্য গুণ বা পানীয় গুণ নাই, তাহলে সমস্যা নেই। কিন্তু খাদ্য পানীয় গুণ আছে, ক্ষুধা কমাবে, শরীরকে সতেজ করবে, এমন কোনো ঔষধ ইনজেকশন হিসেবে ব্যবহার করা যাবে না। প্রিয় মুফতি সাহেব, আপনাকে ধন্যবাদ, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আপনাদেরকে বলবো যে রমজান নিয়ে আপনাদের জিজ্ঞাসাগুলো আপনারা আমাদের কমেন্ট বক্সে করতে পারেন, আমরা পরবর্তীতে পরের কোনো আয়োজনে আপনাদের সেগুলো নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।